এখন জলসাগুলো সব ফিতনাবাজি হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? কিছু আলেম বার হয়েছে বাবা, আমার নবীদের শানু বেয়াদবি করতে ছাড়ে না। এই রিসেন্টলি হলো একজন আলেম বলছে নবীরা সব ভিখারির বাচ্চা ছিল। বলুন নাউজুবিল্লাহ। শোনেননি? নেটে দেখেননি? হ্যাঁ কিনা বলেন? শুনেছেন? শব্দা বলছে, বলতে বলতে বলছে নবীরা সব ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ। ওদের থেকে দূরে থাকবে। আমার নবীর শানে যারা গুস্তাকি করে তাদের সঙ্গে কোনো আতাত নেই, দোস্তি নেই, মহব্বত নেই, প্যার নেই। খোদ আমার আপনার নবীকে আল্লাহ মহব্বত করে, আল্লাহ প্রেম করে। আল্লাহ নিজেই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার হাবিবের জানে রহমতের উপরে দরুদ পড়ি। আমি নিজে প্রেম করি, তোমরাও পড়ো। জোরে বলবেন না? কি বলে শুনতে অবাক লাগে, শুনতে অবাক লাগে। যে জানে রহমতের জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে, গোটা কায়নাত সাজিয়েছে, সেই নবীর শানে বিয়াদবি। ও আমার ভাইয়ারা, খুব গভীর মনোযোগী হন। ওয়াজ কিন্তু ভুলে যাইনি, মাথায় রাখুন। আমি ওয়াজ করছিলাম মুসাব ইবনে উমারিয়া, ওখানে ফেরত যাব, চলে যাব বাবা। একটুখানি মাথায় নেন, বর্তমান ফিতনাবাজি শুরু হয়ে গেল। নবীর শানে যারা গোস্তাকি করে মনে কষ্ট হয়। আমার আপনার নবী জানে রহমত যদি চাইতেন, আল্লাহ পাক আমার আপনার নবীর জন্য উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দিতেন না? দিতেন না? এ কি বলে হুজুর? কি বলছে? খুব সাবধান, হুঁশিয়ার। দাদা পীরের সিলসিলার উপরে মজবুত থাকো। ও আমার ভাইজানেরা, হযরত বিলাল হুজুর কি প্রেম আমার নবীকে করেছিলেন। বিলাল হুজুরের পায়ের আওয়াজ, হাঁটনির আওয়াজটা জান্নাতের ভিতরে আমার আপনার নবী, নূর নবী, সোনার নবী আমার নিজে কানে শুনতে পেয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী আমার আপনার নূর নবী, সোনার নবী ফিরে এসে বিলাল হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও বাবাজি বিলাল, জীবনে কি আমল করেছো বাবা? জীবনে কি প্রেম করলে বাবা? আমি নবী তোমার পায়ের আওয়াজ, হাঁটনির আওয়াজটা জান্নাতে শুনে আসলো। ও বিলাল, কি জীবনে প্রেম করলে বাবা? কি জীবনে নেক আমল করেছো? তোমার পায়ের আওয়াজ, হাঁটনির আওয়াজ আল্লাহ দয়ার জান্নাতে শুনতে পাওয়া যায়। বিলাল একবার কি বলবে বাবা? একবার কি শোনাবে বাবা? ও পুরপুরা সোনারা, হযরত বিলাল হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্য কোন আমল আমার নাই। হুজুর আমি বিলালের একটা আমল, যখনই আমি বিলাল ওযু ভেঙে যেত, আমি বিলাল হুজুর অতি তাড়াতাড়ি করে ওযু করে নিতাম। জোরে হবে না, চিল্লে হবে না। আমার যখনই ওযুটা ভেঙে যেত, আমি বিলাল ওযুটা করে নিতাম। হুজুর আমি বিলাল দ্বিতীয় নম্বর আমল হলো, আমি যখনই নাপাকি হয়ে যেতাম সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করে নিতাম। জোরে বলো।
বর্তমান সমাজে আমাদের ঘরের যুবকেরা দাঁড়িয়ে পেশাব করে পানি খরচ করে না, ঠিক বলেছি না ভুল বলেছি? তবে এই ফুরফুরা এলাকার মানুষজনেরা খুব আল্লাহ করে ভালো, এরা এই কাজগুলো করে না, করে বাবা, হ্যাঁ কিনা বলে? আরে আমি তো আপনাদের ঘরের সন্তান, ছেলের মতো। দেখেন আপনারা আমাকে এনেছেন, আমি এসেছি, আপনাদের ভালোবাসা না পেলে আমি কিছু বুঝতে পারবো না। আপনাদের ভালোবাসা কিন্তু আমার প্রয়োজন, ঠিক বলেছি না ভুল বলেছি আপা? হ্যাঁ, আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন আমি কিছু বলতে পারবো না, কিছুই বলতে পারবো না। এই সমস্ত মুরব্বী আব্বাদের দেখলে আমার কলিজাটা ভরে যায়, কেন জানেন? আমি আমার আব্বার মুখটা আমি দেখিনি। আমি যখন 6 মাস পেটে আব্বাজি মারা গেছে, এই সমস্ত মানুষগুলোকে দেখলে আমার বুকটা পাঁচ হাত হয়ে যায়। আম্মা খুব কষ্ট করে মানুষ করেছে, রাতের অন্ধকারে জলসা করে বাড়িতে যায়, আব্বাটাকে সাড়া পায় না। এই যুবক, দুটো হাত আমার আপনার পায়ের উপরে, আব্বা মা যদি বেঁচে থাকে খেদমত করো বাবা। আব্বা মা বড় নিয়ামত, বড় নিয়ামত। আব্বা মাকে বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না বাবা। কত যুবক আছে আব্বা মায়ের বুকে মাটি দিয়েছে আর আসবে না। আব্বা মায়ের কথা মনে রাখো, যে নিয়ামত বেঁচে আছো এই নিয়ামতকে যত্ন করতে শিখো, তাজিম করো, প্যার করো, মহব্বত করো। যারা দাঁড়িয়ে পেশাব করো, পানি খরচ করো না বাবা। আমি জাউল হকের কথাটা মাথায় রাখো, আল্লাহর জবিনের উপরে অপবিত্র হালাতে বেড়াবে না বাবা। জবিন বদদুয়া করে, জবিন বদদুয়া করে। পানির ব্যবস্থা নেই, টিস্যু রাখো পকেটে, টিস্যুটা ব্যবহার করো বাবা। আমার কথাটা কিয়ামতের মাঠে মনে পড়বে বাবা, মনে পড়বে। আমার কথা ভুলে যাবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। জোরে হলো না, চিল্লে হলো না, আর একটু জোরে হলো না, নারী দেখবে। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস দেখতে মন চায় না, যেতে মন চায়, যাবে। মদিনা শরীফে যে সদাই মেলে, গোটা পৃথিবীর জমিনে ওই সদাই মেলে না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, কতদিন হলো নবীর রওজা দেখি না। দুই কানেতে শুনেছি নবীজির কথা, দুই চোখেতে দেখিনি, প্রাণে লাগে ব্যথা। জোরে হলো না, এই নবীর পাগলের চিল্লে হলো না, আর একটা আওয়াজ তুলে হলো না, নারী দেখবে। দুই কানেতে শুনেছি নবীজির কথা, দুই চোখেতে দেখিনি, প্রাণে লাগে ব্যথা। কতদিন হলো নবীর রওজা দেখি না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। একটু কালমা জিকির লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ। আমার আলোচনায় কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে না বন্ধ হবে? চলবে। আমার একটু এটা আমার নৈতিক স্বভাব, আমি জিজ্ঞাসা করি। আমি মানুষকে বিরক্ত করে কোনো ওয়াজ করতে চাই না। কিছু কিছু হুজুরের কানে আঙুল দিয়ে এক মাথাতে টান দেবে শুরু করতে হবে, ব্যাস পুরো ময়দান ফাঁকা। ঠিক বলেছি না ভুল বলেছি? আমার কাছে কথা হচ্ছে আমি যে দুটো কথা বলছি শ্রোতা নিতে পারছি কিনা, আমার আব্বাজান যুবকরা যারা আছে তারা নিতে পারছি কিনা, এটা আমার নৈতিক দায়িত্ব জিজ্ঞাসা করা। একটা কথা আগেই মাথায় রাখো, দুনিয়াটা হলো বাজার, ক্ষেত বাড়ি। এই দুনিয়ায় বাজার করবেন, চলে যেতে হবে কোথায়? বলুন বলুন, কবরে। তাহলে এই দুনিয়ায় বাজার করতে এসেছেন, আপনার বিবি হাটবারের দিন এসছে, আপনার হাটে যান, এদিকে হাটে যান, হাটবারের দিন এসছে, স্বামী স্ত্রী কথা নেই, কিনি স্বামী স্ত্রী কথা নেই। তা হাটবারের দিন এসছে, বিবি থলেটা নিয়ে বলছে থলে থাকলো বেড়ার গায়ে, থলে যেন হাটে যায়। ঠিক বলেছি না বলবেন? কথা নেই, থলে যেন হাটে যায়, কথা নেই। এখন আপনি বাজারে গেলেন, থলেটা নিয়েও গেলেন, বাজার করতে গেছেন, গিন্নি একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, আদা রসুন আলু পেঁয়াজ ঝাল লঙ্কা তেল সব আনতে পারছে। এখন আপনি লিস্ট অনুযায়ী বিবির কথা অনুযায়ী সব বাজার করেছেন, থলে তো নিয়েছেন, কিন্তু থলের তলাটা ফাটা, ও বাজার একটা বাড়ি আসবে না, সব রাস্তায় যাবে, রাস্তাতে থাকবে। এখন বাড়ি এসে বাইক বলুন বা সাইকেল বলুন লেবেছে, থলেটা নিয়ে বিবি রাতে দিচ্ছেন, ওগো কোথায় আছো? এই না তোমার বাজার এসে গেছে। বিবি ব্যাগটা ধরে দেখে হালকা খুলে দেখে কিছু নেই। আচ্ছা বিবি কি আপনার রাস্তা রাখবে নাকি? বুঝতে পারেন না কথা? আল্লাহু আকবার। তাহলে বাজার আনতে গেলে থলে ভালো দরকার আছে না? আছে। এখানে বসেছেন আখিরাতের পাতেহ সঞ্চয় করবার জন্য। আপনি বসেছেন যদি থলেটা অর্থাৎ অন্তরটা যদি আর মস্তিষ্কটা ভালো নিয়ে না বসে, তাহলে বাজার সব যাবেন তো। আমার কথাটা বুঝতে পারছেন? সব একে নিয়ে রেখে বাড়ি যেতে হবে। তাহলে রাত জেগে বসে থাকাটা বেকার। 2 ঘন্টা আপনাদের সঙ্গে আমি কথা বলবো, একটা কথার উপরে আমল করুন, বেশি কিছু আমল করতে হবে না। বিলাল হুজুরের দুটির উপরে, যে বিলাল হুজুরের দুটি আমি কথা বলেছি, ওর উপরে আমল করুন, আল্লাহ কামিয়াবি দিয়ে দেবে। নাম্বার 1, পবিত্রতা অর্জন করো, ওযু ভেঙে গেলে ওযু হালাতে জমিনের উপরে ঘোরাফেরা করো, এই দুটো আমল করুন। কোরআন শরীফটা এমন একটা গাইড বই, এই কোরআনের আওতায় আসলে অটোমেটিক্যালি আল্লাহ আপনাকে পরিবর্তন এনে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের কাছে আরো সহজ পন্থা একটা কথা জিজ্ঞাসা করি। ধরেন একটা ছেলে সারা জীবন মদ খাচ্ছে, ওই ছেলেকে আমি মারধর করলাম, থানায় তুলে দিলাম। আচ্ছা থানায় নিয়ে পিসি পার্টি খানিকটা দিল, গ্রামবাসীও খানিকটা দিল। আচ্ছা বলেন ওই ছেলেটা কি ভালো হবে? আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা ওই ছেলেটার কাছে গিয়ে যদি সকাল আর সন্ধ্যে একটু কোরআনের তালিম দেওয়া হয়, ছেলেটা ভালো হবে না হবে? কোরআন এমন একটা ঔষধ, কোরআন এমন একটা অ্যান্টিবায়োটিক, যদি ওর কাছে সকাল আর সন্ধ্যায় একবার করে পুশ করা হয়, ছেলেটা একদিন না একদিন পরিবর্তন এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ঘরগুলোতে এই কোরআনের দাওয়াতগুলো প্রতিনিয়ত সকাল আর সন্ধ্যাটা দেন, সকাল আর সন্ধ্যাটা দেন, দেখেন ঘর পরিবর্তন হয়ে যাবে। ঠিক বললাম না ভুল? অতএব খুন রাহাজানি মার্ডার যাই বলুন না কেন, লুট করো ধরো মারো কাটো খাও, এগুলো কিন্তু ওই মার দিয়ে পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে কিন্তু বন্ধ করা যাবে না। ওগুলো বন্ধ করতে হলে একমাত্র কোরআনের শাসন দরকার আছে। ঠিক বলেছিলাম? কোরআন দিয়ে যদি সমাজ চালান, বিশ্বাস করুন সমাজের নোংরামি আস্তে আস্তে দূর হয়ে যাবে। মেন কথা হয়ে গেছে কি, আমরা জেনারেল শিক্ষিত হয়েছি, কিন্তু আমাদের ঘরের ভিতরে কোরআনের আলো নেই, কোরআনের নূরটা নেই, যার কারণে আজকে আমাদের ভিতরে নোংরামিটা ভরে গেছে। ঠিক বলেছেন?
আমি ছোট্ট ছেলে হিসাবে, ছেলে বলুন, ভাই বলুন আর বেটা বলুন, আমার একটা কথা আপনারা মেনে নিয়ে চলেন, আল্লাহ কামিয়াবি এনে দেবেন। বিলাল হুজুর আমল করেছেন, বিলাল হুজুরের অন্তরে আল্লাহ রাসূলের জায়গা দিয়েছেন, আল্লাহ বিলাল হুজুরের মাকামটা আল্লাহ আলা করে দিয়েছেন। ভাইরা বাবাজিরা, সোনার ময়নারা, ও ফুরফুরা গ্রামের সোনারা, ও আমার দাদা পীরে ভক্ত মুরিদেরা, খুব গভীর মনোযোগী হন, একটুখানি মাথায় না, আমি জাউল হক, আমার কথাতে রাগ করবেন না বাবা। মুসাইব ইবনে উমারিয়া আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন, কতটা প্যার করতেন, যে মুসাব মক্কার জমিনে যার জন্মভূমি, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন, মুসাব দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের জবানের কোরআন তেলাওয়াত শুনতেন। ও পুরপুরা সোনারা, ওই মুসাব কোন মুসাব? মক্কা ধনাঢ্য ঘরের সন্তান, খুব বড় লোক পরিবারের সন্তান, ওই মুসাব আমার নবী জবানের কোরআন শুনে শুনে গোটা কোরআন শরীফটা মুসাব নিজে কানে শুনে শুনে গোটা কোরআন শরীফটা মুখস্থ করে ফেলেছিলেন। ও পুরপুরা সোনারা, ওই মুসাব কোরআন শরীফ কোনো মাদ্রাসায় পড়েনি, কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, কোনো মাস্টার রেখে পড়তে হয়নি বাবা। আমার আপনার জানের রহমত, আমার আপনার নবী নূর নবী, সোনার নবী আমার নূরের জবানে তেলাওয়াত করতে মুসাব দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন বাবা, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিলেন। ও পুরপুরা সোনারা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, আজকে কমপ্লিট কোরআন আমার আপনার ঘরে, অথচ আমাদের ঘরের ছেলেরা কোরআন পড়তে জানে না। দুর্ভাগ্যবান কপাল, মুসা বিহুদির ছেলে তখন ইমানের কালমান পড়িনি, ওই মুসাব যদি আমার নূর নবী জবানের কোরআনটাকে শুনে শুনে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলতে পারে। মুসলমানের সোনারা, আমাদের ঘরে কোরআন এসে গিয়েছে, মাদ্রাসা মুক্তব তৈরি হয়ে গিয়েছে, আজও কেন মুসলমানের ছেলেরা কোরআন শরীফটা পড়তে জানলো না? যদি জবানে কোরআন শুনে, আল্লাহ রাসূল পড়তেন, কানে শুনে শুনে যদি 30 পারা কোরআন মুখস্থ করতে পারে। আমাদের ঘরে মাস্টার আছে, মাদ্রাসা আছে, মুক্তব আছে, আমরা পড়তে জানলে শিখলাম না, শেখার চেষ্টাটাও করলাম না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব, আমি তোমাকে উহুদের যুদ্ধের সেনাপতিত্ব দায়িত্ব দিলাম, তুমি আগে থাকবে, তোমার পিছনে আমার সাহাবারা থাকবে। ও আমার ভাইজানেরা, মুসাব যুদ্ধের ময়দানে সেনাপতিত্বর দায়িত্ব পালন করবে। মুসাব আগে চললেন, আল্লাহ নবী সাহাবারা চললেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন, বাবারা তোমরা একটা জায়গায় দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী যে জায়গাগুলো বেঁধে দিলেন, ওই জায়গাগুলোতে ওরা থাকবে। আল্লাহ নবী আমার আপনার জানের রহমত বললেন, আমি তোমাদের যতক্ষণ না বলবো এই গিরিপথগুলো তোমরা ছেড়ে দেবে না। ও ও পুরপুরা সোনারা, আল্লাহ নবী সাহাবারা ওই জায়গাগুলোতে ওত পেতে বসে গেলেন। আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে যুদ্ধের ময়দানটা শুরু করলেন।
শুরু করেছেন। প্রথম যুদ্ধতে আল্লাহ নবী জয়ী হয়ে গেলেন, জোরে বলো। প্রথম যুদ্ধতে আল্লাহ রাসূল জয়ী হয়ে গেলেন। ওরা সকালে এসেছেন, এক বাড়িতে ময়দান ফাঁকা। ওটা মক্কা থেকে যারা এসেছিল ওদের টার্গেট আমার আপনার জানে রহমতকে আগে ওরা শেষ করে দিবে। কিন্তু প্রথম বাড়িতে ওরা ময়দান ফাঁকা করে দিয়েছে। যখন ফাঁকা করে দিয়েছে, গনিমতের মাল সামান সব ফেলে রেখে পালিয়েছে। যখন পালিয়ে গেছে, সাহাবা হুজুররা ওই মালগুলো সব পোড়াচ্ছে। আল্লাহ রাসূল যাদেরকে বললেন, বাবা আমি যতক্ষণ না বলবো পথগুলো তোমরা ছেড়ে দিও, ওখানে বসেছে। এখন সকালবেলা যখন তাড়া খেয়ে বেরিয়ে পড়েছেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যখন আসে না, এবার আপনি বলুন কি করবেন? অতএব ওরা আর আসবে না, ভয় পেয়ে গেছে। এক বাড়িতে ময়দান ফাঁকা, চলে গেছে। নবী পাকের সাহাবা হুজুররা যে মালগুলো পোড়াচ্ছে না, যাদেরকে গিরিপথের অপেক্ষায় বসিয়ে দিয়েছে, ওরা চিন্তা করছেন চলো সন্ধ্যা হয়ে গেছে আর আসে না, যখন সাহাবা হুজুররা সমস্ত মাল পোড়াচ্ছে, আমরাও যাই পোড়াই। কিছু কিছু সাহাবা বলছে না যেওনি বাবা, আল্লাহ রাসূল নিষেধ করেছে, আমার আপনার নবী নিষেধ করেছে। কিন্তু ওরা দেখছে সন্ধ্যা হয়ে গেছে, যখন যাই আর কিছু আসেনি। আবু জাহালের নেতৃত্বে আরেকজনকে পাঠিয়েছে, যাও গিয়ে দেখো সন্ধ্যা হয়ে গেছে, কি করছে সব। এসে দেখছেন গিরিপথ ফাঁকা, মাল পোড়াচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আবার ঝাঁপিয়ে পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০ জন সাহাবাকে শহীদ করলেন। ও আমার ভাইজানেরা, ও ফুরফুরার এলাকার মানুষেরা, ও আমার আব্বা জানেরা, ভোলামায় বুঝবেন না, ভোলামায় নেবেন না, ভোলামায় বুঝবেন না, ভোলামায় নেবেন না। খুব ঠান্ডা মাথা দিয়ে বোঝার চেষ্টা করুন। ওরা আবার যখন দ্বিতীয়বার ঝাঁপিয়ে পড়ল, ও আমার ভাইজানেরা, ওরা এসে চার পাশ দিয়ে আমার আপনার জানের রহমত দয়ার নবী, নূর নবী, মাগারা নবী, এতিম নবী আমার, ওরা চার পাশ দিয়ে ঘিরে ফেললো। আল্লাহ নবীকে ওরা শহীদ করে দেবে, আমার আপনার জানের রহমতকে ওরা মেরে দেবে বাবা। ও সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন মুসাইব ইবনে উমারিয়াকে। মুসাইব ওই সময় দেখতে পেলেন ইহুদির বাচ্চারা আল্লাহ নবীকে, আমার আপনার নবীকে চার পাশ দিয়ে ঘিরে ফেলেছে। ওরা আমার নবীকে মারবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। ও সোনারা, মুসাইব দূর থেকে দেখতে পেলেন, চিৎকার মারা শুরু করলেন, এই ইহুদি ছেলেরা, এই নিষ্ঠুর কাফের বেঈমান বিদয়ীনেরা, তোমরা আমার নবীকে কেন মারবে? তোমাদের যদি ক্ষমতা থাকে, আমি মুসা বলছি আমার সঙ্গে লড়তে আসো। জোরে হবে না, আর একবার চিল্লে হবে না। ও আমার ভাইজানেরা, মুসা ওই সময়ে সিংহে দিতে দিতে আসেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তেড়ে আসেন। মুসাইব ইবনে উমারিয়ার একটা উদ্দেশ্য তেড়ে আসা, ওরা যদি মারে আমি মুসাব আমাকে মারু, আমার নবীকে যেন না মারে, আমার নবীকে যেন কষ্ট না দেয়। আমার নবীর মা নাই, আমার নবীর আব্বা নাই, আমার নবীকে যদি ওরা মারে আমি মুসাব সহ্য করতে পারবো না। ও পূর্বরা সোনারা, কি নবীর প্রেম তারা করেছিল বাবা, কি নবীর ভালোবাসা তারা পেয়েছিলেন। ও পূর্বরা সোনারা, মুসাব সিংহের মতো আওয়াজ দিতে লাগলেন, কাফির বেঈমান বিদুইনেরা, তোমরা আমার জানের রহমতের সঙ্গে কি লড়বে? তোমাদের যদি ক্ষমতা থাকে আমার সঙ্গে লড়তে আসো। আপনারা কি একবার বিচার করে বলবেন, এমন যদি ধরেন এই পাড়ার ওপাড়া ঝামেলা হচ্ছে, কোন একটা ছেলেকে ঘিরে ফেলেছে, অপর একটা ছেলে যদি দাঁড়িয়ে এসে বলে ওর সঙ্গে কি লড়বি, আমার সঙ্গে আয়,
যদি বলে, যদি হিম্মত দেখায়, ও দল ঘুরে ওর দিকে যাবে না, যাবে না। মুসাফির উদ্দেশ্য হলো আমি হিংস দেব, তার মানে কারণ হচ্ছে যেন ওরা আমার এই টেম্পার মানে আমার রাগ দেখানোটাকে যেন ওরা আমার উপর দিক চলে আসে, যেন আল্লাহ রাসূল ওরা ছেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য মুসাব ইবনে উমারিয়া বাঘের মতো চিৎকার করছে, আল্লাহ নবীর সঙ্গে তুমি কি লড়বে, আমার সঙ্গে আসো। ওরা পরিশেষে চিন্তা করলো, হ্যাঁ ওই একা 100, ও আমাদের সঙ্গে লড়বে, চলো আগে আগে ওকেই ধরা যাক, পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা হবে। ইতিমধ্যে নবী পাকের সাহাবা হুজুর আল্লাহ নবীকে 4 পাশ দিয়ে ঘিরে ফেলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।